একসময়ের জনপ্রিয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে কানাডিয়ানদের যত অভিযোগ তার মধ্যে অন্যতম ছিল অভিবাসন প্রক্রিয়া বেসামাল করে তোলা। যত মানুষ বাইরে থেকে এসেছেন সে তুলনায় থাকার জায়গা বাড়েনি। এতে বিরূপ প্রভাব পড়ে আবাসন খাতে। যথেষ্ট চাকরির সুযোগ না থাকায় দেখা দেয় কর্মসংস্থান সংকটও। এতে অর্থনীতিও হয়ে পড়ে ভঙ্গুর। এই অবস্থায় গেল বছরের শেষ দিক থেকে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করে জাস্টিন ট্রুডোর প্রশাসন। এতেও তৈরি হয় সমস্যা। অতিরিক্ত চাপে পড়তে হয় শিক্ষার্থী ও তাদের স্বামী বা স্ত্রীদের। সেটিও ভালো কোনো ফল বয়ে আনবে না। নির্বাচনের পর নতুন সরকার এলে পুরো ব্যবস্থা ঢেলে সাজানোর মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার কাছে মনে হয় যদি লিবারেল সরকার আবার ক্ষমতাতে আসেও তারা সম্ভবত রিস্ট্রাকচারিং তারা করবে। কারণ 2024-এ কিন্তু সেই প্রতিফলনটা দেখা গিয়েছে যে তারা ভালো মাত্রায় রিস্ট্রাকচারিং করছে। তো সেক্ষেত্রে নতুন গভর্নমেন্টও তারা যদি আবার ফর্ম করে আমি আশাবাদী যে রিস্ট্রাকচারিং প্রসেসটা চালু থাকবে। তবে আশার কথা হলো অভিবাসী নির্ভর দেশ কানাডায় অভিবাসীদের চাহিদা কমবে না। তাই তাদের প্রয়োজন পড়বে কোনো না কোনোভাবে। কানাডা একটা ইমিগ্রেন্ট নির্ভর একটা দেশ, কিন্তু কানাডা বোধহয় যেটা চাচ্ছে পলিসিগুলোকে টাইট করে যেন যোগ্য ক্যান্ডিডেটরাই এখানে আসতে পারে, সেটা ছাত্র হিসাবে হোক বা অভিবাসী হিসাবে হোক, পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে হোক। হয়তো কানাডা সেটা নিয়েই কাজ করছে এবং সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে বা আমার যা মনে হয় কনজারভেটিভ গভর্নমেন্ট আসুক বা লিবারেল গভর্নমেন্ট আসুক, হয়তো তারা পলিসিকে স্ট্রিক্ট করবে এবং যোগ্য প্রার্থীকেই তারা খুঁজে নেবে। চলমান সংকটের মধ্যে আরও বড় প্রভাব ফেলেছে শরণার্থী হিসাবে আশ্রয়ের আবেদন। এর মধ্যে বাংলাদেশিদের আবেদনও নেহায়েত কম নয়। পর্যটক বা ট্যুরিস্ট ভিসায় এসে না ফেরার প্রবণতা, অবৈধ হয়ে নানা পন্থা খোঁজার কারণেই বেসামাল হয়েছে পরিস্থিতি। ক্ষুণ্ণ হচ্ছে দেশের সুনাম। সোমবার ফেডারেল নির্বাচনের ভোট গ্রহণ। জনমত জরিপে কিছুটা এগিয়ে লিবারেল পার্টির প্রার্থী মার্ক কার্নি। এখন দেখার পালা পরবর্তী প্রধানমন্ত্রী এই সমস্যাগুলোর সমাধানে কিভাবে তৎপর হন। যিনি প্রধানমন্ত্রী হন না কেন, কানাডার অভিবাসন নীতিতে যে পরিবর্তন আসছে সে কথাই স্পষ্ট। এই পরিবর্তনের কারণে সুবিধা অসুবিধা দুটোই থাকবে। তবে বাংলাদেশি শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশীরা এ থেকে কী সুবিধা আদায় করে নিতে পারেন সেটি এখন দেখার বিষয়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।